যুক্তরাষ্ট্রের বিতর্কিত নজরদারি আইন ভিসা নবায়ন ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আইনটির মেয়াদ বাড়ানোর সঙ্গে ভোটারদের নাগরিকত্ব যাচাই সংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট যুক্ত করা হোক। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও ভোট রাজনীতির এই লড়াই কোথায় গিয়ে থামবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বিতর্কিত ও শক্তিশালী গোয়েন্দা নজরদারি আইন ফিসার সেকশন 702 এর মেয়াদ গত শুক্রবার শেষ হয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়াই বিদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাতার এই বিশেষ ক্ষমতা নবায়নে এবার সরাসরি ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ভোটারদের মার্কিন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার সংস্থান সম্বলিত সেভ আমেরিকা অ্যাক্ট যুক্ত না করলে তিনি এই নজরদারি আইন পাশ হতে দেবেন না। এই আইনটি আটকে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক একটি নিয়োগ। তুলসি গ্যাবার্ডের পর ট্রাম্প ফেডারেল হাউজিং ডিরেক্টর বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বা ডিএনআই হিসেবে মনোনীত করেছেন। এই বিল পুলটে এর আগে অ্যাডাম শিফ এবং লেটিশিয়া জেমসের মতো ট্রাম্পের শীর্ষ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্তের সুপারিশ করে আলোচনায় এসেছিলেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডেমোক্র্যাটদের সমালোচনা করে লিখেছেন, সেভ আমেরিকা অ্যাক্ট পুরোপুরি যুক্ত না থাকলে তিনি ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্ট এর পক্ষে নন। এদিকে রিপাবলিকানরা সিনেটের 60 ভোটের গ্যারাকলে বিলটি পাশ করতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন। যদিও ট্রাম্প পরবর্তীতে স্থায়ী গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনের নাম ঘোষণা করেছেন, তবে তার আগে অন্তর্বর্তীকালীন সময়ে বিল পুলটেকেই তিনি এই পদে চান। জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নজরদারি আইনের অবসান এবং হোয়াইট হাউসের এই অনড় অবস্থান মার্কিন রাজনীতিতে এক নজিরবিহীন সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।